আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম নির্বাচন নিয়ে, নির্বাচনের ধারণা সম্পর্কে আমরা পড়েছি, নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা পড়েছি। আজকের ভিডিওটিতে আমরা দেখব নির্বাচনের যে পদ্ধতিগুলো রয়েছে এই বিষয়টি সম্পর্কে। নির্বাচনটা প্রধানত দুটি পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, অপরটি হচ্ছে পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ এবং পরোক্ষ বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে সরাসরি নির্বাচন এবং পরোক্ষ নির্বাচনটা কিন্তু সরাসরি নির্বাচন না। আজকের ভিডিওটিতে আমরা দেখব প্রত্যক্ষ নির্বাচন বলতে আমরা কি বুঝি, এর পরের ভিডিওটিতে আমরা কিন্তু পরোক্ষ নির্বাচন নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ নির্বাচনে আসি। প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে আমরা বলি প্রত্যক্ষ নির্বাচন। কিভাবে? মনে করো এই যে চারজন প্রতিনিধি আমরা দেখিয়েছিলাম, এই চারজন প্রতিনিধির মাঝখান থেকে আমরা কি করব, আমাদের একজন প্রতিনিধি নির্বাচন করব। এটা হচ্ছে আমার জনগণ, এবং ভোট কেন্দ্রে গিয়ে যখন এই জনগণগুলো তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিবে তখনই কিন্তু আমাদের যে প্রতিনিধি নির্বাচিত হলো সবচেয়ে বেশি ভোট পেয়ে তাকে কিন্তু আমরা প্রতিনিধি হিসেবে ঘোষণা করলাম। এখানে কি ঘটনা দাঁড়ালো? এখানে আমরা দেখলাম যে অনেকগুলো জনগণ, ভোটাধিকার প্রাপ্ত জনগণ, তারা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করলো। এই বিষয়টিকে আমরা বলছি হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। এখন আমাদের দেশের প্রত্যক্ষ নির্বাচনের উদাহরণটা কি হতে পারে? আমাদের যে জাতীয় সংসদ রয়েছে, এই জাতীয় সংসদের সদস্যরা বা আমাদের যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট বা আমরা যে বলি এমপি, সংসদের যে সদস্য, তাদেরকে নির্বাচন করার জন্য যে নির্বাচন প্রক্রিয়াটি হয় তাকে আমরা বলি প্রত্যক্ষ নির্বাচন। এবং পরোক্ষ নির্বাচনগুলো যখন আমরা দেখি, পরোক্ষ নির্বাচনের কিন্তু অনেকগুলো উদাহরণ রয়েছে। ওগুলো ছাড়া স্থানীয় সরকার, যেমন ইউনিয়ন পরিষদের সদস্য এবং চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য এবং চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর এবং মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং মেয়র কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হন, অর্থাৎ জনগণ ভোট দেয়। সেখান থেকে আমরা কিন্তু আমাদের সর্বোত্তম যে প্রতিনিধি তাকে আমরা বেছে নিই। আজকের ভিডিওটিতে আমরা তাহলে দেখলাম প্রত্যক্ষ নির্বাচন বলতে আমরা কি বুঝি, প্রত্যক্ষ নির্বাচনে কারা ভোট দেন এবং প্রত্যক্ষ নির্বাচনটি আমাদের দেশের কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে এই বিষয় সম্পর্কে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে পরোক্ষ নির্বাচনের উদাহরণগুলো কি কি এবং পরোক্ষ নির্বাচনটি প্রত্যক্ষ নির্বাচন থেকে কি কি দিক থেকে আলাদা এই বিষয়টি সম্পর্কে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।